নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার রেসিপি। এটা সাধারণত আমরা পুজোর ভোগে খেয়ে থাকি। খেতে কিন্তু অসাধারণ হয়। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। আমি এখানে 5 পিস বিচে কলা এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপর হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, বিচে কলার সঙ্গে দুটো কাঁচা কলা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বিচে কলার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে 5 পিস বিচে কলা নিয়েছি আর 2 পিস কাঁচা কলা নিয়েছি। এবার এইগুলো আমি সেদ্ধ করে নেব। তারপর এই দিকে আমি একটা কড়াই নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এই রান্নাটা সর্ষের তেলেই বানাতে হবে, তাহলে খেতে অসাধারণ হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম দুটো বেগুন একইভাবে আমি কেটে রেখেছিলাম। আলু আর বেগুনটা ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর লবণ আর হলুদটা ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এবার আলু আর বেগুনটা একটু ভেজে নিতে হবে। এইদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলু বেগুনটা ভাজা হতে থাক। আর এইদিকে কলাটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি যতটা সম্ভব পেরেছি কলার বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কলার বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার। আর যদি নরম বিচে হয় তাহলে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এই রকম একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো করে কলাটা ম্যাশ করে নেব। দেখুন খুব ভালো করে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর এই দিকে আলু আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। আলু বেগুনটাও আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আলু আর বেগুনটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে আমি কলাটা অ্যাড করে দিচ্ছি। কলাটা দেওয়ার পর আলু বেগুনের সঙ্গে কলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য জিরে গুঁড়ো। এবার ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তারপর আবার ওই কড়াইটাই ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার আমি তেলের ওপর ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। এখানে বলে রাখি মশলাগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একদম এই রকম একটু ধোঁয়া ধোঁয়া উঠে যাবে সেই রকমভাবে ভেজে নিতে হবে।
তারপর আমি দিয়ে দিচ্ছি কলা, বেগুন আর আলুর পেস্টটা। দেওয়ার সাথে সাথেই আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন মিডিয়াম রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কিন্তু আমি ঢাকাটা দিয়েছি। কিছুক্ষণ পর আবার ঢাকাটা সরিয়ে নিলাম। এইভাবে কড়াইতে একটু লেগে লেগে যাবে আর এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে খুন্তিতে করে, তাহলে বিচে কলার টেস্ট দারুণ আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে এর টেস্ট কিন্তু দারুণ আসে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলায় দেওয়া আছে 5 ফোড়ন, সর্ষে আর গোটা গরম মশলাকে আমি শুকনো কাঠখড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম বিচি কলার ছেচকি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।